হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমিও এখন অনেকটা ভালো আছি। আপনাদের সবার দোয়ায় সুস্থ হয়ে ফিরে এসেছি আবার আপনাদের মাঝে আমার কিছু নিউ ব্লগস নিয়ে। তো এই ফ্রাইডেতে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে এবং বাচ্চাদের নিয়ে, যেহেতু আমি খুব সুন্দর সুন্দর ভিডিওস আপনাদের জন্য ব্লগ রেডি করি, সো এবারের ব্লগটা থাকবে ওশিয়ান জয় পার্ক নিয়ে। যমুনা ফিউচার পার্ক হয়েছে প্রায় 10-11 বছর হয়ে গিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি আমার ছেলে মেয়েদেরকে এই ওশিয়ান জয় পার্কে নিয়ে যাইনি। প্রিন্স তো এত বড় হয়েছে, প্রিন্সকেও কোনো দিনও এটার ভিতরে নিয়ে যাওয়া হয় নাই, প্লাস আমার মেয়েদেরকেও নিয়ে যাওয়া হয়নি। তাই আমার মেয়েরা সেদিন বায়না ধরেছে যে যমুনা ফিউচার পার্কের আন্ডারগ্রাউন্ডে হোলসেল ক্লাবে যেতে, যেই ইনডোর প্লেগ্রাউন্ডটা পড়ে আমরা সেটাতে যাব। তো যেহেতু মেয়ে বলেছে, তাই বাবা দেরি না করে নিয়ে চলে গিয়েছে। আসলে আমার ছেলেটা খুবই সরল সোজা, ছোটোবেলা থেকে ও কোনো কিছু নিয়েই কোনো আবদার করে না, এখনও করে না। এত বড় হয়ে গিয়েছে আমার ছেলে, কোনো জায়গায় কোনো কিছু নিয়ে তার কোনো আবদার নেই। তাকে যতটুকু আমরা মা বাবা ভাই বোন মিলে যেটা ওকে হাতে ধরিয়ে দেই, ও সেটাতেই খুশি থাকে। তো আমার মেয়েরা যেহেতু ভিতরে ঢুকে গিয়েছে, এখানে আমি আপনাদেরকে ফার্স্টেই ডিটেলসটা একটু বলে দিই। 850 টাকা করে হচ্ছে পার কিডস, এবং তাদেরকে 2 ঘন্টা করে এটার ভিতরে টাইম স্পেন্ড করতে সময় দিতে হয়। তো এটার ভিতরে খুব বড়ই একটা দেখা গিয়েছে ইনডোর প্লেগ্রাউন্ড, এবং এটার ভিতরে অনেক অ্যাক্টিভিটিস আছে। বাট আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড যে এখানে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটার জন্য আলাদা করে কয়েন কিনতে হয় বা আলাদা করে 300 টাকা করে পে করতে হয়। বাট আমার মনে হয় যে এই 300 টাকা করে পে করা বা আলাদা করে কয়েন কেনাটা, এটা তাদের স্কিপ করা উচিত ছিল। একবারেই প্রথমেই যে প্যাকেজটা, সেই প্যাকেজের সাথেই সব কিছু ইনক্লুড করা দরকার ছিল। বাট ওরা কিছু এটার ভিতরে কিছু রাইড আছে যেগুলোর জন্য ওরা এক্সট্রা করে পেমেন্ট নিয়ে থাকে। যেমন এই যে ছোট ছোট যেই রাইডগুলো এখন আপনারা ভিডিওতে দেখছেন, এগুলোর জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয় না। বাট ওদের আলাদা কিছু রাইড আছে, সেগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো, যেগুলোর জন্য পেমেন্ট করতে হয়। তো আমি একটু করে আরশিয়ার তেহজিবের সবই গ্লিমস নিচ্ছিলাম। যেমন এই বল হাউসগুলো আছে, এগুলোর জন্য কোনো পেমেন্ট করতে হয় না, এগুলো অল ইনক্লুডেড। আর যেহেতু সেদিন ফ্রাইডে ছিল, প্রচুর ভিড় ছিল। আর এভাবে ফ্রাইডে না থাকলে আমার মনে হয় না এতটা ভিড় থাকে। তো আরশিয়ার তেহজিব ওই সাইড দিয়ে ওরা হচ্ছে বলরুমটায় চলে গিয়েছে। আর এখানে হচ্ছে আরশিদের বয়সের অনেক 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 বাচ্চারাই এনজয় করছিল। বাট আমরা আসলে সেদিন ফ্রাইডে ছিল, এই জন্য আমরা এখানে যেয়ে স্যাটিসফাইড হতে পারিনি। অন্য আরেক দিন যেদিন যাব সেদিন হচ্ছে আমি আরও সুন্দর করে ডিটেলস আপনাদেরকে ভিডিওস করে দেখাবো। বাট ওভারঅল ইনডোর প্লেগ্রাউন্ডটা আমার কাছে খুব ভালো লেগেছে। আরশি তেহজিবও অনেক খুশি ছিল, এবং ওদেরকে আমি বারবার বলছিলাম যে তাড়াতাড়ি করে আসো, যেহেতু আমি বের হয়ে যাব। আমার বাইরে যমুনা ফিউচার পার্কে কিছু শপিংয়ের কাজ আছে। তো আমি চাচ্ছিলাম যে ওরা এটার ভিতরে খেলাধুলা করবে আর আমি বাইরে আমার শপিংয়ের কাজগুলো শেষ করে আসব। তো এখানে হচ্ছে প্রতিটা বাচ্চার সাথে একজন করে গার্জিয়ান অ্যালাউ করে, সেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হয় না। আর এই হলো আরেকটা সেকশন ওটার ভিতর থেকেই। এখানে হচ্ছে প্রতিটা রাইডের জন্য, প্রতিটা অ্যাক্টিভিটিসের জন্য 300 টাকা করে আলাদা চার্জ করবে আপনাকে। তো আমি তো এটার ভিতরে ঢুকে একদমই অবাক হয়ে গেলাম যে এই যে আপনারা দেখছেন এই ফিশ অ্যাকোরিয়ামটা, এই ফিশ অ্যাকোরিয়ামের ফিশগুলোকে ধরার জন্য, ওদেরকে খাবার খাওয়ানোর জন্য পার পারসন 300 টাকা করে চার্জ করতে হয়। এটা আমরা জানতাম না। তো তেহজিব একটা নেট নিয়ে খেলা শুরু করেছিল, তো ওখান থেকে একজন এসে বললো যে এটার জন্য 300 টাকা চার্জ হবে। এবং এই হ্যামস্টার, র্যাবিট এগুলোকে খাওয়ার দেওয়ার জন্য 150 টাকা করে পে করতে হয়। হ্যাঁ, তো আরশিয়ার তেহজিব আমাকে বারবারই বলছিল যে ওরা ফিশিং করবে। আর এটার ভিতরে একটা হ্যামস্টার আছে, এই হ্যামস্টারকেও ফিডিংয়ের জন্য, মানে খাবার দেওয়ার জন্য 150 টাকা পেমেন্ট করতে হবে। আর এই হচ্ছে একটা ডাইনোসর রাইড, এটা খুব ইন্টারেস্টিং একটা রাইড ছিল। এটাতেও ওঠার জন্য 300 টাকা করে পার পারসন পে করতে হবে। তো মানে ব্যবসা কাকে বলে আর কি বলবো। যাই হোক, আমি ওদের ভিডিওস আর পিকচার্স নিচ্ছিলাম, নিয়ে এখানে আসলে আমার আর থাকাটা ঠিক হবে না।
ওর পাপা বাইরে দাঁড়িয়ে আছে। আর আমি বাচ্চারা আমাকে বারবার বলছিল আম্মু আলাদা করে আমাদেরকে পে করো। তো এটার জন্য আমি চিন্তা করছিলাম কি ওর পাপাকেই ভিতরে পাঠিয়ে দেই। দেন আমি বাইরে চলে আসি, যেহেতু আমার কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করার জন্য 2 ঘন্টার মধ্যে আমাকে সব কাজ শেষ করতে হবে। এই শালটা দেখে ফেললাম এবং এই শালটা আসলে খুব ভালো লেগেছে আমার, দ্যাটস ওয়াই এটা পারচেস করে ফেলেছি। আমি রেডটা নিয়েছি। দেন উপরে যেই ডিসিসি কর্নারটা থাকে সেখান থেকে আমার ঘরের কিছু খাবার দাবার নেওয়ার ছিল, সেগুলো নিয়েছি। আর যেহেতু শীত পড়ে গিয়েছে আমাদের সবারই একটা করে ইন্ডিভিজুয়াল হিটারের প্রয়োজন পড়ে। একটা হিটার নষ্ট হয়ে গিয়েছে, তাই আরেকটা হিটারের প্রয়োজন। অলমোস্ট 2 আওয়ার কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা আবার চলে এসেছি ওশান জয় পার্কে। এবং লাস্ট টাইমে ওদেরকে বের করার জন্য আপনাদের ভাইয়া চলে যায় ভিতরে এবং আচমকাই আরশি আর তেহজিব তাদের পাপাকে পেয়ে একদম সারপ্রাইজ হয়ে যায়। আসলে আমি যখন বাইরে এসে বলছিলাম যে ভিতরে ওরা অ্যাক্টিভিটিসগুলো এবং কয়েনগুলো কেনার জন্য তোমাকে মিস করছে, ওর পাপা অনেকই মন খারাপ করে। তো ভিতরে যে ওদেরকে তারপর সবগুলো অ্যাক্টিভিটিস ওদেরকে অ্যাটেন্ড করায়। তারপরে এই ফিশিং গেমটা খেলে ওরা হচ্ছে একটা ফিশ গিফট পেয়েছে। তো 2 বোন খুব খুশি এই ফিশটা পাওয়ার পর, এবং এই ফিশটাকে কীভাবে টেক কেয়ার করতে হবে সেটা ওরা ওদেরকে বলে দিচ্ছিল। তারপর এই যে আমি বাইরে বসেছিলাম আমার ছেলেকে নিয়ে, আর ওরা দুজন তাড়াতাড়ি করে এসে আমাকে এই সুখবর দিল যে আমরা ভিতরে খেলে এই ফিশটা গিফট পেয়েছি। এবং 2 বোন খুব খুশি, বাবার সাথে হাত ধরে নাচতে নাচতে বের হচ্ছে। এবং আমাদেরও আজকের যমুনা ফিউচার পার্কের প্রায় সব শপিং শেষ। এবং যমুনা ফিউচার পার্কের পাশেই আপনারা জানেন হাজি বিরিয়ানির আরেকটা শাখা আছে। তো আমরা সবসময় সেখান থেকে আসার সময় রাতের ডিনারের জন্য হাজি বিরিয়ানি সাথে করে নিয়ে আসি। এবং আমরা খাওয়া দাওয়ার জন্য চলে গিয়েছিলাম বনানী 11 নাম্বার, যেটা আমার খুবই ফেভারিট একটা রোড। সেখানকার একটা পাকিস্তানি আফগানি একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে কারিমস। আর এই হলো কারিমসের এন্টায়ার ডেকোরেশন প্লাস ওদের এম্বারেন্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই হলো আমি। তো আমরা একটা কর্নারের টেবিলে বসে পড়েছি এবং একটু একটু করে ক্লিপস দিচ্ছি। ওদের একটা ওপেন কিচেন আছে যেটা আমাদের একদম টেবিলের পাশেই ছিল। তো আমরা সবাই আগে থেকেই ফেসবুকে ওদের রিভিউগুলো দেখে গিয়েছিলাম। তো কি খেতে হবে না খেতে হবে সেটা তো আগে থেকেই রেডি করা। তো আমরা আগেই অর্ডার করে ফেলেছি এই পায়া শোরবাটা। ট্রাস্ট মি গাইস, এটা এত মজা ছিল যে আমরা পরে আফসোস করছিলাম যে সবাই শুধু এটাই খেতে হতো, একটা ইন্ডিভিজুয়াল করে, মানে 5 জনের জন্য 5টা। বাট আমরা আগেই সব অর্ডার করে ফেলেছিলাম। আমরা মাটনের সব ডিশগুলো নিয়েছিলাম এবং সবগুলো খাওয়ার মজা ছিল। দেন ওদের বাইরে একটা স্মোকিং জোন ছিল, ওই এরিয়াটা ওরা খুব সুন্দর করেই ছিমছামের মধ্যে ডেকোরেশন করে রেখেছিল। এবং আমি যে অ্যাজ ইউজুয়াল আমার কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম এবং ভিডিওসগুলো খুব সুন্দর আসছিল। আমার সাথে আরশি ছিল এবং আরশির জন্য কী দেখার জন্য আমাকে সেখানে ডাকছিল। তো আমি তখন যেহেতু ভিডিওস নিচ্ছিলাম আমার ততটা খেয়াল ছিল না, ও আমাকে কিছু একটা দেখাচ্ছিল ওখানে। অ্যান্ড এটা আমার খুবই একটা ফেভারিট প্লেস। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম বনানী 11 নাম্বারের প্রতিটা জায়গা আমার কাছে খুব ভালো লাগে এবং ছোটোবেলা থেকেই খুব পছন্দের। আর এই হচ্ছে ওভারঅল আমার সেদিনকার আউটফিটটা। আমার সেদিনের আউটফিটটা ছিল আর্টিসান থেকে। এখন খাওয়া দাওয়া শেষ, যাবার পালা। যাবার সময়ও কিছু ভিডিওস নিচ্ছিলাম। কারিমসটা আমি আপনাদেরকে রেকমেন্ড করব হাইলি, যে আপনারা যে ওদের পায়া শোরবাটা অবশ্যই টেস্ট করে দেখবেন, অনেক মজা ছিল। সো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট আবার আরেকটা দেখা হয়ে যাবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।